ফুটন্ত গরম জলে সেমাই দিয়ে দেখুন কি হতে চলেছে। যারা সুস্বাদু মজার খাবার খেতে চান, সেই সাথে হেলদি খাবারও খেতে চান ঘরে বসে, তাদের জন্য বেস্ট। তার সাথে বেঁচে যাবে হাজার হাজার টাকায়। এটা একবার খেলে দোকান থেকে এত দাম দিয়ে কখনোই খেতে হবে না। আর খুব সহজে যে কোনো অকেশনে বাসায় বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এই আইটেমটা এতটাই মজার হয় যে একবার খেলে মানে কিছুতেই মন ভরবে না, এতটাই সুস্বাদু, এতটাই মুখরোচক। এর মধ্যে প্রথমে লাগছে আমার সেমাইটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এর মধ্যে যে যেভাবে খেতে চায় আর কি, আমি এইভাবে করছি। এর মধ্যে আমি জলটা কিন্তু আগে থেকে বসিয়ে রেখেছিলাম। একদম ফুটে আসার পর সেমাইটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, ব্যাস একটুখানি মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমি কিন্তু পুরো এক প্যাকেটে নিয়েছি, যেহেতু আমরা সবাই মিলে খাবো, আর একটা খেলে কিন্তু পোষাবে না, মানে দুইটা খেতেই হবে। আর এখানে আমি সব পুরো এক প্যাকেট নিয়েছি, যার যতটুকু প্রয়োজন সেটুকুই নিবে। এর মধ্যে কিন্তু একটুখানি জাল করেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি, মানে শুধু মিশিয়ে এখন নামিয়ে নিয়েছি। আর এই সেমাইটা কিন্তু একটু সিদ্ধ হতে সময়ও লাগে লাচ্ছি সেমাইয়ের চাইতে। যাই হোক, এটা কিন্তু আমি নামিয়ে এখন কড়াইতে চলে আসলাম। এখন ঘি দিয়ে নিব, অনেকটা পরিমাণে ঘি নিয়েছি, ঘিটা দিলেই বেশি ভালো হয়। তার সাথে কয়েকটা এলাচও দিয়ে দিলাম। ঘিয়ের উপরে এলাচের উপরে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম গুঁড়া দুধ নিয়েছি। আমি শুধু গুঁড়া দুধই নিয়েছি, কেউ চাইলে গরুর দুধও নিতে পারে, যার যেমনটা ইচ্ছা। এর মধ্যে কিন্তু দুধটা দিয়ে চিনি দিয়ে ঘিয়ের সাথে একদম অনেকটা সময় আমি ভালো করে ফুটিয়ে নিব। অনেকটা শুকিয়ে আসার পরে তারপর আমি সেমাইটা অ্যাড করব। তার মধ্যে একটু কালারফুল আমি খাবো আর কি, মানে কালারটা হলে বেশ ভালো লাগে। একদম মানে দোকানে যেরকমটা সাজিয়ে রাখে না, সেরকমটা মনে হবে আর কি। সেরকমভাবে আমি একটু জর্দা রং দিয়ে দিচ্ছি। কেউ চাইলে দিবে, কেউ না চাইলেও কিন্তু কোনো ব্যাপার নেই, স্বাদের কোনো কমতি হবে না এই কালারের জন্য। শুধু দেখার সৌন্দর্যের কারণেই কিন্তু আমি এই ফুড কালারটা দিচ্ছি আর কি, মানে আমি নিয়েছিলাম জর্দার রংটা। কেউ চাইলে এমনিতে নর্মালি সাদাই বানাতে পারবে। আর খুবই স্বাস্থ্যকর, বাসায় বানানো, মানে মনেই হবে না তুমি যে এটা বাসায় বানিয়েছো। যাই হোক, এর মধ্যে জর্দা রংটা দিয়ে কিন্তু ভালো করে ঘুটে অনেকটা সময় নিয়ে জাল করে নিতে হবে, তাহলে কালারটাও আসবে, মানে রংটাও দলা পেকে যাবে না। অনেকে আবার জলের সাথে মানে পানির সাথে কিন্তু গুলে তারপর দিতে পারো, দুধ আরও কম নিয়েও দিতে পারো। এর মধ্যে আমি কিন্তু পুরো এক প্যাকেটে নিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমার পানিটা ভালোভাবেই ঝরে গেছে। এখন ওই যে আগে থেকে জাল করে রাখা দুধ, তারপর ঘি, চিনি সব কিছু সাথে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে অনেক এই যে দলা পেকে আছে, কোনো চিন্তা নেই, এটা কিন্তু দুধের সাথে মিক্স করলেই কিন্তু মিশে যাবে। আমি একটা হ্যান্ড বিটার নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এই যে দেখো, মানে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম নারিকেল কুড়াটা, মানে আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন ছিল। এই নারিকেলটা কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, জানো তো। মানে আমার কাছে বেশ ভালো লাগে। কেউ না চাইলে কিন্তু নাও দিতে পারো, সমস্যা নেই। তাই দুধের পরিমাণটা একটু, গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি, এই পর্যায়ে কিন্তু গুঁড়া দুধ দেওয়া যাবে। এর মধ্যে আমি ভালো করে একদম ঘিটা যখন কড়াই থেকে মানে তেলটা সেরে আসবে, একদম আলগা হয়ে যাবে, তখনই কিন্তু এটা না মনে করবে হয়ে গেছে। কড়াই তেল লাগবে না, একদম পারফেক্টভাবে আমারটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে যে যেভাবে শেপ দিবে সেরকম শেপই হবে। কেউ চাইলে বরফি বানাতে পারবে, কেউ চাইলে আবার লাড্ডুও বানাতে পারবে। তার মধ্যে এই যে আমার ফাইনালি আমি বরফির শেপ দেওয়ার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম, চেপে নিয়ে নিচ্ছি। তার মধ্যে এটা দিয়ে আমি করব লাড্ডু। তার মধ্যে আমি বাদাম, তারপর একটু চেরি ফল, কাজু বাদাম, কাঠবাদাম সব কিছু দিয়ে মিক্স করে এখন গোল আকারে সবগুলি বানিয়ে নিচ্ছি আর কি, এক এক করে। ফাইনালি তোমাদেরকে একটু দেখিয়ে নিব। আর এমিটা খাওয়ার জন্য খুব করছে, যেহেতু ঘি দিয়েছি তাকে দেওয়া যাবে না। মোটামুটি আমরা যা খাই সবই খেতে চাই আর কি, প্রচুর পরিমাণে ঘি দিয়েছি সেজন্য খাওয়া যাবে না। তার মধ্যে এই যে আমি ফাইনালি কিন্তু বানিয়ে একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। সেমাই দিয়ে লাড্ডুটা একবার হলেও খেয়ে দেখবে, আমি আশা করব সবার কাছে ভালো লাগবে। দোকানের চাইতেও বেশি মজার হবে, নিজেদের মতো করে ইচ্ছে মতো করে ঘি, তারপর দুধ, তারপরে মানে মিষ্টি ইচ্ছে মতো করে বানিয়ে নেওয়া যাবে। কেমন হয়েছে সেমাই দিয়ে লাড্ডু বরফি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু।